তো বন্ধুরা স্টেটটাও গেছে আমাদের এখানে পড়ে। আর এখানে দেখতে পাচ্ছ মহিষগুলোও যাচ্ছে নদীতে চলে ডুবে। হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল আজকে আমরা বের হয়ে গেলাম বন্ধু আর আমি। তো দেখতে পাচ্ছ রাস্তার যা ভিউ দেখতে কিন্তু প্রচুর সুন্দর লাগছে। তা আমরা আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যে কিনা জায়গাটা অনেকটা ভাইরাল। তো এটা কোথায় আর কোন জায়গায় তো তোমাদেরকে দেখাবো, চলো পুরোটাই তোমার ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি। তো এখন কিন্তু আমার পেট হয়ে গেছে খালি। তো মাথায় আসছে না কিছু। তো চলো একটু চা বিস্কুট খাই নি, দোকানে কিন্তু সাইডে চার দোকান আছে, তো এখানে দাঁড়াই। তো চলো বন্ধুরা, এখানে একটু চা বিস্কুট খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো চা বিস্কুট খাইয়ে বন্ধুরা ডাইরেক্টলি ওখান থেকে বের হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ বন্ধু আর আমি কিন্তু যাচ্ছি একটা বাইক নিয়ে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই। আমরা এমন একটা জায়গায় যাব যে জায়গাটা একদম প্রচুর ভাইরাল, প্রচুর। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না, মিনিমাম 25 কিলোমিটার হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো সেই জায়গাটা কোথায়। তো তোমরা যদি এই কলেজটাকে দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কিন্তু আমাদের এই দিয়ে কিন্তু প্রচুর রাস্তা একদম জাম থাকে সব সময় সকাল টাইমে। তো দেখতেই পাচ্ছ। তো আমি আর আমার বন্ধু মিলে কিন্তু আজকে একদম সকাল সকাল বের হয়ে গেছি একদম। কোনোদিনও এরকমভাবে বেরোয়নি, কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছ এই যে সকাল সকাল ছাগল বকরি সবগুলাই একদম ছেড়ে দিচ্ছে। তো হঠাৎ করে তারপরে দেখি আমার স্ট্যান্ডটা কিন্তু নাই হাতে। তো আমি যে কোথায় রাখছিলাম সেটা ভুলে গেলাম। তো বন্ধু বলছে যে সামনে রাখা ছিল। তো স্ট্যান্ডটা কিন্তু আমাদের পড়ে গেছে। তো ওইটা আবার দেখার জন্য রাস্তা থেকে ব্যাক করে আবার চলে আসছি। তো দেখতে পাচ্ছ রাস্তার পাশে কিন্তু সাইডে স্ট্যান্ডটা পড়ে আছে, কিন্তু কেউ দেখতে পায়নি, তার জন্য কিছু হয়নি। তো চলো আগে স্ট্যান্ডটাকে আমরা নিয়ে আসি। আমাদের ভিডিও বানানোর জন্য কিন্তু স্ট্যান্ডটা নিয়ে আসছিলাম, সেটা কিন্তু পড়ে গেছিলো। তো কিছু হয়নি, মানে একটু বৃষ্টি হয়েছিল তো তার কারণে একটু মাটি লাগিয়ে গেছে। তো কিছু হবে না, সেটা আমি আমার বন্ধুর পিছনে কিন্তু জামার কিন্তু বোতাম খোলা ছিল, তো ওর পিছনে কিন্তু জামাতে কিন্তু মুছে দিয়েছি। তো তার জন্য পরিষ্কারও হয়ে গেছে। তো ফাইনালি আমরা কিন্তু এবার বের হয়ে গেলাম রাস্তা থেকে। তো আমার বন্ধু কিন্তু আমার দিকে দেখে আবার তাকাচ্ছিল যে আমি ওর জামার মধ্যে কি মুছছিলাম, তো সেটা কিন্তু বলিনি তাকে। তারপরে রাস্তার একদম যাইতে যাইতে বন্ধুরা কি বলবো তোমাদেরকে, আমাদের যা বিন্দল থেকে যে রায়গঞ্জের যাওয়ার রাস্তা, এত বাম্পার! মনে করো যে একদম যদি কোনো একটা পেশেন্টকে নিয়ে যাওয়া হয়, একদম তাকে হসপিটাল না ঢোকার আগেই শ্মশানে নিয়ে যাইতে হবে মনে হয়। এত বাম্পার, এত বাম্পার! তো দেখতেই পাচ্ছ আমাদের এই রেস্টুরেন্টটা কোথায়, এটাও তোমরা অবশ্যই কমেন্ট করতে পারবে। আর আমরা যে বাম্পারগুলো যে পার হলাম বন্ধুরা, একদম কি বলবো তোমাদেরকে। আমি যে এটুকু একদম চা বিস্কুট খাইছিলাম ওটাও মনে হয় পেটের মধ্যে নাই এখন, এত বাম্পার ক্রস করে আসছি। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসছি মহারাজা। এটা হচ্ছে মহারাজা মোড়। আর যারা যারা এই জায়গাটাতে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মহারাজা মোড়ে কিন্তু সকাল সকাল জাম থাকে না অতটাও, কিন্তু আমাদের বাইকটা হয়ে গেছে একটু নর্মাল, তার জন্য আমরা কিন্তু স্পিডে যাইতেও পারছি না। তো তোমরা স্পিডে যাইতে পারছি না তো কি হয়েছে, কিন্তু এই বাইকটা নিয়ে আমরা কিন্তু অনেক জায়গায় আর অনেক অনেক ধরনের একদম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এমন একটা সুন্দর জায়গায় আসছি, এটা কিনা একদম দেখতে একদম অনেকটা একদম বেলুল বেলুল লাগছে। কারণ এখানে রাস্তার সাইডে আছে, এক সাইডে হচ্ছে মাখনা আর এক সাইডে হচ্ছে তোমাদের লিচির বাগান। তো তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সুন্দর জায়গাটা ক্রস করার পরে কিন্তু আবারও চলে আসছে আমাদের সামনে একটা বাম্পার। কি বলবো গাইস, এত বাম্পার না, আমার কিন্তু এই বাম্পার গুলো দেখে কিন্তু আমার মাথা খারাপ হয়ে যায়। তারপরে ওই বাম্পারটা ক্রস করার পরে একটা মন্দির ক্রস করলাম, তারপরে দেখছি আবার বাম্পার দুটো। কিন্তু এই জন্য আমার কিন্তু মাথা কিন্তু গরম হয়ে গেল বন্ধুরা। তারপর আর আমি কি বলবো তোমাদেরকে, একদম পুরোটাই একদম মাথা খারাপ করে দিচ্ছে এতগুলো বাম্পার রাস্তায়। তাও আমি কিছু বললাম না। সামনে ভিউজটা দেখো গাইস, অনেক সুন্দর লাগছে সকাল সকাল। তাই জন্য একদম দেখতে একদম আলাদাই, একদম আলাদাই ফিল। তারপরে আমরা কিন্তু একটা নদী ক্রস করে একদম সামনের দিকে চলে আসছি, এটা হচ্ছে আমাদের বারোদুয়ারি। তো বারোদুয়ারিতে ক্রস করার পর তারপরে আমরা ঢুকে গেলাম সরাসরি একদম রায়গঞ্জের রাস্তায়। তো রায়গঞ্জের রাস্তায় গিয়ে একদম তোমাদেরকে দেখাচ্ছি এমন একটা জায়গায় যাব যে কিনা একদম তোমরাও দেখে বলবে যে বাহ, এই জায়গাটা কোথায় আর এই জায়গায় যাওয়ার রাস্তাটা কোন দিকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তো অবশ্যই তোমরা জেনে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা চলে আসছি একদম কুলিক ফরেস্টের পাশে। তো কুলিক ফরেস্টের পাশে চলে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই জায়গাটার রাস্তা আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ফরেস্ট, ফরেস্টের কিন্তু ডান পাশেই কিন্তু সেই রাস্তাটা। তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ এই রাস্তাতে ভুল করেও কিন্তু তোমরা কিন্তু আসবে না, কারণ ওই রাস্তাটা না। তো তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এইদিকে যাচ্ছে তোমাদের একটা রাস্তা ইকো পার্কের দিকে, আর তার সামনেই কিন্তু একটা গলির রাস্তা, এই গলির রাস্তায় কিন্তু নামে যাবে। এই রাস্তাটা
অর্ধেকটা কিন্তু পাকা করা আছে আর অর্ধেকটা কিন্তু কাঁচা। তো চলো আমরা একদম যাচ্ছি সেই জায়গাটাতে, তো তোমাদেরকে দেখাবো চলো। কিন্তু আজকে বৃষ্টি পড়ার কারণে কিন্তু একটু কাদা হয়ে গেছে, রাস্তায় কিন্তু জল জমে আছে, তো একদম সাবধানে আসবে। তো দেখতে পারছো আমরা কিন্তু চলে আসছি। তো আসার পরে দেখি একদম আমাদের সামনেই প্রচুর একটা কাদা। তো দেখতেই পারছো এমন আমাদের গাড়িটা ফাঁসে গেছে, সে কিনা একদম উঠা যাচ্ছে না আর। তো কিভাবে গাড়িটা কাদা থেকে উঠাচ্ছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই। দেখতে পাচ্ছ সামনে এতটা একদম উঁচু আর মাঝখানে আছি, দেখতে পাচ্ছ চাকা ঘুরছে মানুষ তাও কিন্তু হচ্ছে না। চাকা কিন্তু ঘুরছে, তো এখন বন্ধু আমিও পিছনে গিয়ে খেলবো। তো চলো ফাইনালি বন্ধুরা অনেক একদম কষ্ট করার পর গাড়িটাকে উঠালাম টানে হিসেবে। তো দেখতে পাচ্ছ এখন ফেলে হাতটা দিতে হবে, এখানে একটু জল আছে, তো এখানে হাতটা পরিষ্কার করি। যা অবস্থা দেখতে পাচ্ছ একদম যা অবস্থা হয়েছে বন্ধু, আর বাইকটা তো অবস্থা একদম পুরোটাই একদম বেহাল। তো আর বেশি না দেরি করে বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে গেলাম জঙ্গলের দিকে। তো দেখতে পাচ্ছ আমরা জঙ্গলে যাওয়ার রাস্তার দিকে একদম এতটা জল লেগে আছে যে কোথায় বোঝা যাচ্ছে না যে কোথায় গাড়া আছে, কোথায় কতটা কি আছে। তো ওই রাস্তাটা কিন্তু ক্রস করার পরেই কিন্তু তারপরে একটু সামনের যা ভিউসটা গাইজ, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এমন সুন্দর ভিউ গাইজ, একদম মনে হয় যে কখনো এরকম সুন্দর রাস্তা আমি বা কোথাও জায়গা দেখিনি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গাইস ভিউটা, এত সুন্দর লাগছে মনে হয় যে এখান থেকে আর বাড়িতে যাইবো না, একদম এখানে থেকে যাই সারা দিন। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, এর থেকেও আরো একটা অনেক সুন্দর জায়গাতে আমরা যাচ্ছি। তো তোমরা কেউ কেউ হয়তো দেখছো, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু অনেক ভাইরাল, একদম প্রচুর। আমাদের এই জায়গাটা হলো রায়গঞ্জেই, কিন্তু অনেক মানুষ জানে না। তো চলো তোমাদেরকে আজকে দেখাই এই জায়গাটা, তো দেখতে থাকো। তো ফাইনালি সেই জায়গাটাতে আমরা কিন্তু চলে আসছি গাইস। তো তোমরা দেখতেই পারছো সামনে কিন্তু অনেক কিন্তু একদম মহিষ। তো যারা যারা এই জায়গাটায় আসছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো গাইস কত সুন্দর লাগছে, কিন্তু আমরা সকাল সকাল আসছি কারণ আজকে বৃষ্টি হয়েছিল, তো আমরা ভাবছি যে রোদ্রু দিবে না, কিন্তু আসার পরে এখানে দেখি যে অনেক রোদ্রু। এইটা কিন্তু আমরা মানছি না, মানবো না, এটা কিন্তু আমরা একদমই মানছি না। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগছে একদম। এখানে কিন্তু বিকালের সময় কিন্তু অনেক লোক আসে, অনেক 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 ভিডিও বানার জন্য, কেউ কেউ আবার ঘোরার জন্য আসে। কিন্তু এখানে আমার হিসেবে একদম এখানে কিন্তু পিকনিক খাওয়ার জন্য একদম বেস্ট জায়গা। তো অবশ্যই আমি একদিন এখানে আসবো পিকনিক করার জন্য। তো আমার সামনে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাছ ধরছে, তার কিন্তু সামনেই আমি দেখলাম যে গাইস এই যে কয়েকটা মহিষ একদম নদী থেকে স্নান করে উঠছে। আর এইটা দেখে আমার একটা জিনিস মাথায় আসছে, আমি কিন্তু আমার একটা বন্ধু আছে অনেক দিন ধরে বলছি যে নদীতে স্নান করতে যাবো, নদীতে স্নান কিন্তু আসবে না, তার কাছে সময় নাই। কারণ একটু ভিআইপি মানুষ, তো সব সময় ফোনে ব্যস্ত থাকে গার্লফ্রেন্ডের সাথে, কিভাবে আর আসবে আবার কথা শুনে নদীতে স্নান করার জন্য। দেখ বন্ধু দেখ, এইটা দেখে দেখে কিছু শিখ শিখ শিখ। কারণ দেখ তুই তো আসবি না কখনো নদীতে স্নান করার জন্য, আর তার জন্য তোকে আজকে দেখাচ্ছে এই যে দেখ মহিষগুলাও কিন্তু নদীতে স্নান করতে চলে আসছে। আর তুই কখনো আসতে পারবি না রে বন্ধু, তুই গার্লফ্রেন্ডকেই নিয়ে থাক বাড়িতে। আর দেখ আমরা আজকে এমন একটা জায়গায় ঘুরতে আসছি যে কিনা একদম দেখতে একদম মিনি পেহেলগাঁওয়ের মতো, কারণ এই জায়গাটাকে সবাই জানে যে এটা হচ্ছে মিনি পেহেলগাঁও। কারণ এত সুন্দর দেখতে না গাইস, একদম দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ। আর এই জায়গাটাতে আজকে আমরা কিন্তু ফাইনালি চলেই আসছি। তো এইটা দেখার পর আমি গাইস একটু একটা জিনিস লক্ষ্য করলাম ভালোভাবে, কিন্তু মহিষগুলো কিন্তু এত জলের রেট যাচ্ছে তাও কিন্তু একদম নদীতে নামে যাচ্ছে, কিন্তু সেখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু ভেসে যাচ্ছে না। এইটার কারণ কি একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু আরও কিন্তু অনেকে লোক আসছে, সবাইকে আর দেখালাম না। আর এখানে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু মাছ ধরছে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কোন কোন মাছ ধরলো আর মাছগুলা একদম কতগুলো মাছ ধরছে এগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখো একটা কিন্তু কি মাছ এটাকে বলে এটা জানি না, কিন্তু দেখতে পাচ্ছ একটা বড় মাছ আছে, তাছাড়া ছোট ছোট মাছগুলো আছে। তো দেখতে পাচ্ছ দাদু কিন্তু আবারও নদীতে কিন্তু জাল ফিকবে, তো দেখবো কতগুলো মাছ আছে আর কোন কোন মাছ ধরা যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা দাদু কিন্তু একদম রেডি হয়ে গেছে ফেলার জন্য। তো কিন্তু দাদু এবার ফেলে দিল নদীতে জাল, তো দেখি এবার কতগুলো মাছ আসে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই তোমাদেরকে দেখাবো কত বড় বড় মাছ ধরছে দাদু। তো দেখতে থাকো বন্ধুরা। আর এই নদীতে কিন্তু বড় বড় মাছ থাকে বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ এই নদীটা কোন নদী তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেউ জেনে থাকলে। আর যারা জেনে থাকোনি তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কুলিক নদী।
এই নদীটা আমাদের কুলিক ব্রিজের নিচ থেকে আসে। তো এই নদীটাই হচ্ছে আমাদের কুলিক নদী। তো দেখতে পাচ্ছ দাদু কিন্তু জালটা কিন্তু তুলে নিল। তো দেখতে পাচ্ছ দাদুর জালে কতগুলো মাছ পড়ছে, তো তোমাদেরকে দেখাই চলো। তো দেখতে পাচ্ছ একটা কিন্তু বড় ধরনের একটা ঠাল চলে আসছে দাদুর জালে, কিন্তু তার জন্য হয়তো বেশি মাছ আসেনি। তো দেখতে পাচ্ছ তাও কতগুলো মাছ আসছে, দেখি জালটা কিন্তু তুলছে। দাদু দাঁড়াও দাঁড়াও, কত দূরে নিয়ে যাচ্ছ? দাঁড়াও, আমি দেখবো কতগুলো মাছ উঠছে। তো দাঁড়াও, একটু দাঁড়াও। তো দেখতে পাচ্ছি আমি একটা কিন্তু মাছ দেখতে পাইলাম বন্ধুরা। এটা কোন মাছ, একদম অনেকটা লম্বা ধরনের, কিন্তু লাফাচ্ছিল। তো দেখতে পাই গেছি, দেখতে পাচ্ছ লাফালাফি করছে মাছটা। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা কোন মাছ। তো চলো বন্ধুরা, দেখতেই থাকো তোমরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকো। এই যে কিন্তু ভাইটা কিন্তু মাছটাকে কিন্তু তুলে নিল, একদম বালতিতে ভরে নিল। তো দেখতেই পারলো একটা কিন্তু মাছ ধরছে, আর বাকি কিছু বন্ধুরা অনেক মাছ আছে, ছোট ছোট মাছ, কিন্তু ওগুলো দেখালাম না আর। তো চলো তোমাদেরকে জায়গাটার ভিউ দেখাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর ভিউ এই জায়গাটাকে, তার জন্য আমরা কিন্তু চলে আসছি। এটা হচ্ছে মিনি পেহেলগাঁও। তো এই জায়গাটাতে আমরা কিন্তু আসার পরে আমাদের কিন্তু বাইকটা কিন্তু একদম কাদায় ভরে গেছে, তার জন্য কিন্তু আমরা কিন্তু ফাইনালি নদীতে কিন্তু একদম বাইক নিয়ে একদম জাম দিয়ে দিলাম। তারপরে কিন্তু বাইকটা বন্ধু কিন্তু ধীরে ধীরে করে নামাচ্ছে, কিন্তু জাম দিলাম না আর। জাম দিয়ে দিলে নাকি বলে নদীতে অনেকটা বলে জল আছে, তো নদীতে কিন্তু জাম দিয়ে দিলে কিন্তু উঠতে পারবো না আর, তার জন্য কিন্তু দিলাম না। তো বন্ধু কিন্তু এখন ফাইনালি কিন্তু জলে নামে কিন্তু গায়েতে কিন্তু জল ছেঁকে ছেঁকে ধুচ্ছে আর কি। ছেঁকে ছেঁকে মানে এই ব্যাপারটা কিন্তু আমি বুঝতে পারলাম না, কিন্তু বন্ধু বলছে যে ছেঁকে ছেঁকে ধুবো। আর এই ছেঁকে ছেঁকে কথাটার মানে কি, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আর বন্ধুর কিন্তু গাড়ি ধোয়ার কিন্তু ইউনিক ডিজাইনটা কিন্তু ভালো লাগলো। আর বন্ধু কিন্তু এত সুন্দর গাড়ি ধুতে পারে, কি বলবো আর, বলে বোঝা যাবে না। কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুর গাড়ি ধোয়ারটা কিন্তু অনেক ভালো লাগলো। আর যদি কারো যদি গাড়ি ধোয়ার মতো যদি ইচ্ছা থাকে, তাহলে বন্ধুকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। আমি বন্ধুকে বলে দেবো যে যদি কারো গাড়ি ধোয়ার ইচ্ছা থাকে তো ও ধুয়ে দিবে। বেশি কিছু লাগবে না, একটা কিন্তু বন্ধুর ফেভারিট খাবার আছে, ওইটা দিলে হয়ে যাবে। বন্ধুর ফেভারিট খাবারের নাম হচ্ছে ললিপপ। কিন্তু বন্ধু যদি একটা ললিপপ পায়, তাহলে ওর সারাদিনের একদম খিদা মিটে যায়। কারণ বন্ধুর যা ইউনিক ইউনিক মাথার দিমাগ আর বুদ্ধি, সব কিন্তু কিন্তু ললিপপ থেকে আসে। তো দেখতে পাচ্ছ জুতায় কিন্তু জল ভরে নিয়ে আসে, এটা যে আবার কি করবে। ওরে ভাই সাহেব, এটা কিন্তু পা ধোয়ার জন্য নিয়ে আসে। দেখতে পাচ্ছ বন্ধুর যা দিমাগ গাইস, দেখতে পাচ্ছ। কিন্তু এখানে কিন্তু বালতির কোনো প্রয়োজন হয় না, কিন্তু এখানে জুতা দিয়েও কাম চলে যায়। তো দেখতে পাচ্ছ পা ধোয়ার জন্য কিন্তু নদীর যে এতটা জল আছে, কিন্তু ওটা দিয়ে ধুবে না বন্ধু, কিন্তু ইউনিক ডিজাইন একটা ইস্তেমাল করছে। কারণ নদীতে যদি পা ধোয়ার জন্য যায় আবারও কাদা লেগে যাবে, তার জন্য কিন্তু বন্ধু জুতোই করে জল ভরে নিয়ে চলে আসছে। তো ফাইনালি গাড়ি ধোয়া কমপ্লিট। তো এখন বন্ধু উপরে গাড়িটাকে তুলে নিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি চলো সামনে কতটা ভিউজ। আর এখানে বেশিক্ষণ থাকবো না, এখান থেকে আবার বেরিয়ে যাবো অন্য কোনো একটা জায়গায়। তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু মহিষগুলাও কিন্তু স্নান করে চলে আসছে। তো এখন ফাইনালি গাইস এমন একটা জায়গায় চলে আসছি যে কিনা এখানে ক্রিকেট আরো অন্যান্য সবাই ছেলেগুলো এসে এসে